গাইস চলে এলাম আবার একটি নতুন এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে। গাইস স্টুডেন্টদের দরকার হয় লেখার জন্য কাগজ, কিন্তু গাইস সেই কাগজ কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয় কারোর জানা নেই। কিন্তু গাইস সেই কাগজ আমরা ইচ্ছা করলে বাড়িতে বসে তৈরি করতে পারি, কিন্তু গাইস ফ্যাক্টরির মতো সেরকম সাদা সাদা কাগজ হবে না, কারণ ফ্যাক্টরিতে অনেক ধরনের সাদা রং মেশানো হয়ে থাকে সেই কাগজে। আমরা যে কাগজগুলি বানাবো বাড়িতে সেগুলি হয়ে থাকবে সবুজ রঙের, কারণ গাইজ এই কাগজ বানানোর জন্য দরকার হয়ে থাকে সেলুলোজের, আর সেই সেলুলোজ পাওয়া যায় গাছে বা ঘাসের মধ্যে। সেই সেলুলোজকে কাজে লাগিয়ে আজকে আমরা তৈরি করব হোমমেড কাগজ। তো গাইজ শুরু করি আজকের এক্সপেরিমেন্ট ভিডিও। যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও। চলো গাইজ শুরু করি আজকের সেই এক্সপেরিমেন্ট। তো গাইজ এই কাগজ বানানোর জন্য আমাদেরকে দরকার পড়বে এরকম কিছু ঘাসের, কারণ গাইজ এই ঘাসের মধ্যে সেলুলোজ পাওয়া যায় আর কাগজ তৈরি করার জন্য ওই সেলুলোজই দরকার হয়। গাইজ এই ঘাসগুলোকে প্রথমে আমাদেরকে কাট করতে হবে এবং এই জারের মধ্যে আমাদেরকে আরও একটি সলিউশন তৈরি করতে হবে, সেটি হচ্ছে কস্টিক সোডা এবং জলের। গাইজ কস্টিক সোডা আর জলের সেই মিশ্রণটি তৈরি করার পর এই ঘাসগুলিকে কাট করে ওর মধ্যে ফেলে দেব। গাইজ কস্টিক সোডা ও জলের মিশ্রণে যখন এই ঘাসগুলিকে ডুবাবো তখন ঘাসকে নরম করে দেবে এই কস্টিক সোডা, ফলে সেলুলোজগুলি ভালোভাবে বাইরে বেরিয়ে আসবে এবং কাগজটি তৈরি করা আরও ভালো হবে। তো গাইজ আমি প্রথমে এই ঘাসগুলিকে কাট করে নিচ্ছি। এই ঘাসগুলি কাট করা হয়ে গেলে এই জলের মধ্যে ডুবিয়ে দেব। তো গাইজ আমাদের এই ঘাসগুলি কাটা হয়ে গেছে। এবার এই ঘাসগুলিকে এর মধ্যে একটি সলিউশন তৈরি করব, সেই সলিউশনে ডুবিয়ে দেবো এই ঘাসগুলিকে। তা আমি আগে সলিউশনটি তৈরি করে নেই, তারপরে এই ঘাসগুলিকে ওই সলিউশনের মধ্যে ডুবিয়ে দেবো। প্রথমে গাইজ আমরা এই জারের মধ্যে জল দিয়ে দিচ্ছি সেই সলিউশনটি তৈরি করার জন্য। তো গাইজ আমরা এই জারটির মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমাদেরকে কস্টিক সোডা মেশাতে হবে। আমি এই জলের মধ্যে কস্টিক সোডা দিয়ে দিচ্ছি। গাইজ খুব ইজিলি তোমরা দোকানে পেয়ে যাবে এই কস্টিক সোডা, যদি কেউ বানাতে চাও এই পেপারগুলি বাড়িতে। গাইজ আমাদের এই সলিউশনটি তৈরি হয়ে গেছে পুরোপুরিভাবে। এবার আমরা ওই ঘাসগুলিকে এই সলিউশনটির মধ্যে ডুবিয়ে একদিনের মতো রেখে দিব। একদিন পরে আমরা ওই ঘাসটিকে বার করার পর আমরা ওটিকে পেস্ট বানাবো, মানে ঘাসটির একটা পেস্ট তৈরি করব। তো আমি এই ঘাসটিকে ডুবিয়ে রেখে দিচ্ছি এই জলের মধ্যে। এবার আমি এটিকে একদিনের মতো এইভাবে রেখে দিলাম, দেখা হবে পরের দিনে। তো গাইজ আমাদের একদিন কমপ্লিট হয়ে গেছে এই ঘাসটিকে এই সলিউশনের মধ্যে ডুবানো। এবার আমরা এই ঘাসটিকে তুলবো এবং মিক্সি মেশিনে এটিকে পেস্ট বানাবো এই ঘাসটির। আমি এই ঘাসটিকে বাইরে বার করে নিচ্ছি। আমরা এই ঘাসটিকে পুরোপুরিভাবে পেস্ট করে নিয়েছি, একদম পেস্ট হয়ে গেছে। এবার গাইস আমরা এই পেস্টটিকে একটি কাগজের আকার দিব। সেই কাগজের আকার দেওয়ার জন্য আমাদের একটি দরকার পড়বে কাপড়ের। এই পেস্টটিকে কাপড়ের উপরে রেখে সেই পেস্টটিকে শুকাবো, তারপর তৈরি হয়ে যাবে আমাদের সেই কাগজ। তা আমি একটি কাপড়ে নিয়ে নিচ্ছি এবং সেই কাপড়ের উপরে সেই পেস্টটিকে দিয়ে দিচ্ছি।
গাইজ আমাদের পুরোপুরিভাবে এই কাপড়ের উপরে এই পেস্টটিকে দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটিকে শুকাবো, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের এই কাগজটি, মানে হোমমেড কাগজ তৈরি হয়ে যাবে। ফ্যাক্টরির মতো অত সুন্দর কাগজ তৈরি হবে না, কারণ অনেক রকমের রং দরকার হয় এই কাগজ তৈরি করার জন্য, কিন্তু প্রসেসটা একই রকম। সে ফ্যাক্টরিতে এইভাবেই কাগজ বানানো হয়, কিন্তু তারা কিছু রং ব্যবহার করে সে কাগজকে আরও ভালো করার জন্য। তো গাইজ ওই কাগজটি শুকানো আমাদের একদিন কমপ্লিট হয়ে গেছে এবং কাগজটি পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। এবার আমরা ওই কাগজটিকে তুলবো এবং কাগজটির উপরে কিছু তোমাদেরকে লিখে দেখাবো। তো চলো গাইজ আমি কাগজটি তুলতে শুরু করি। গাইজ এবার আমরা এই কাগজের উপরে কিছু তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তো গাইজ দেখতে পেলে কত সুন্দর লেখা হলো এই কাগজটির উপরে। খালি গাইজ আমাদের কাগজটি সাদা না হয়ে সবুজ হয়েছে, কারণ যদি আমরা সাদা রং ব্যবহার করতাম তাহলে কাগজ একবারে পুরোপুরিভাবে সাদা হতো, একদম ফ্যাক্টরির মতো। কিন্তু প্রসেসটা একই গাইজ, এইভাবেই তৈরি করা হয় ফ্যাক্টরিতে কাগজ। আর তোমরা যে ডিম থোয়া হয় ওই খুলিগুলো বা কার্টুন যে হয় সেগুলো এইভাবেই তৈরি করা হয়, সেগুলোতে কোনো রকমভাবে কেমিক্যাল মেশানো হয় না, সেগুলো ঘাসের বদলে অন্য ঘাস ব্যবহার করা হয়ে থাকে। গাইজ এরকম ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা বাই বাই।